উপস্থিত আমার বংশী ভাইরা, মা ও বোনেরা, শ্রোতা মণ্ডলীগণ, প্রায় মাগরিবের পর থেকে নিয়ে এখনো পর্যন্ত বিভিন্ন উলামায়ে কিরামের মুখ থেকে, শাইখ ইসলামের মুখ থেকে আপনারা বক্তব্য নাত শরীফ শ্রবণ করলেন। মহাশয় সামাইয়ে কিরাম, আজ এই পবিত্র উরুস মুবারক পীরে তরিকত রাহবার শরীয়ত হুজুর হাফিজ বিলাল খান ও হাফিজ বিলাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি আজকে ওনার স্মরণে এই উরুস মুবারক, তাই না? আজ আমরা সকলে উপস্থিত হয়েছি। ভাবছি আমি খুব একটা ঘের দিয়ে বক্তব্য রাখবো না, ডাইরেক্ট সোজাসুজি কয়েকটি কথা বলবো। আজ সর্বপ্রথমে যিনি বক্তব্য রাখছিলেন বা ওনার পরেও যিনি রেখেছেন, বর্তমান আমি রাখছি, আপনাদেরকে বলছি বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা সুবহানাল্লাহ কোন দিক দিয়ে বললেন? জবানের সাহায্যে। কিসের? এটা মন দিয়ে বুঝবেন। জীবনী মাহফিল নয় যে জীবনীটা ধরবো এত রাতে মনেও থাকবে না। তাই মহাশয় সামাইয়ে কিরাম, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু দেব, শুনো। আপনাকে যদি কেউ বলে, নিজের ছেলে যদি বলে আব্বা, তো আপনি তাকে কি বলবেন? কি হলো বাপ বা কি হলো বেটা? ঠিক না বেটি বলেন? ছেলে যদি বাপকে ডাকে, ছেলে যদি আব্বাকে বলে আব্বা, তো আব্বা বলবে কি হলো বেটা। ছেলে যদি মাকে বলে মা, কি হলো, মা বলবে কি হলো বেটা। কিন্তু মহাশয় সামাইয়ে কিরাম, আল্লাহর কালাম পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত খুলুন। মহান আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ পৃথিবীতে আপনার সন্তান যখন বাপকে ডাকে, আব্বাকে ডাকে, হে আব্বা শুনুন, আব্বা বলে বলো বেটা। ইমাম সাহেব যদি কোনো মুক্তাদিকে ডাকে, বলে হে মুক্তাদি আব্দুল জব্বার সাহেব, আসসালামু আলাইকুম, ওই ব্যক্তি বলবে হুজুর ওয়া আলাইকুম আসসালাম। আজ যদি মেম্বার যদি কোনো কর্মীকে ডাকে, ওই ব্যক্তি জবানের সাহায্যে উত্তর দেয়। আজ যদি আপনি আমাকে বলেন হে মাওলানা আমিরুল ইসলাম, আজ আমি বলবো কি হলো সাহেব বলেন। আজ আমাদের বাক্য এর প্রয়োগ এই জবানের দ্বারাতে, কিন্তু এমন একটা সময় আসবে রে বাপ, এমন একটা দিন আসবে আপনার জবান বন্ধ হবে, আমার জবান বন্ধ হবে, সবারই জবান বন্ধ হয়ে যাবে। মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন, আমি কিয়ামতের দিন বা কবরে তোমাদের জবানকে বন্ধ করে দেব। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? পারেননি? জবানকে বন্ধ করে দেবেন। আর জবানকে বন্ধ করে দেওয়ার পর এর হাতের ধারাতে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। আচ্ছা, এখন আমরা কথা বলছি কিসে? মুখে। আর কবরে, হাসরে, শেষ বিচার দিনে কিসে কথা বলবে? কিসে কথা বলবে বলেন? ওয়া তুকাল্লিমুনা, ওয়া তুকাল্লিমুনা, और हमसे बात करेगा, हमारे
সঙ্গে কথা বলবে আইদিহীন, তোমাদের হাত তোমাদের আমার সঙ্গে কথা বলবে। ইমাম সাহেব সামাইনে কিরাম বলে, মৌলানা সাহেব কেমন কথা? পৃথিবীতে আমরা মুখের সাহায্যে জবানে আমরা কথা বলি, আর তখন কিন্তু হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। কারণটা কি? কেন হাত কথা বলবে? আজ যদি আমি বলি এই মাহফিলে যতজন আমার মা বোন বসে আছেন, এই মাহফিলে যতজন আমার বাপসি আমার ভাইরা বসে আছেন, আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন একবার হাত উঠান তো। তাহলে হাত কতটা উঠবে? আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন যদি হাত উঠাতে বলি, তাহলে হাত যিনারা পড়েছেন অতটাই উঠবে। আর যদি আগেই বলা হতো, শুনেন মন দিয়ে, আমি প্রশ্ন করে নি বাপ, কিছু বুঝাচ্ছি। আর যদি বলা হয় আজকে ফজরের নামাজ কে কে পড়েছে বলো, 1,20,000 করে টাকা দেওয়া যাবে। আপনাদের এলাকাতে ইন্দিরাবাসন ঘর সরকারে ঢোকে না? ঢোকে। 1,20,000 টাকা বা 1,33,000 টাকা একটা ঘর পাওয়া যায়। যদি বলা হয় মাত্র 20,000 করে টাকা দেওয়া যাবে, আজকে ফজরের নামাজ কে পড়েছে, যার ভিতরে ইমানের জজবা আছে, ও তো না পড়লে বলবে না যে পড়েছি। কিন্তু আমার মন বলে কিছু লোক হাত উঠিয়ে দিবে না? কথাটা খারাপ বলছি বাপ? কথাটা খারাপ নয়, হাত উঠিয়ে দিবে। একবার হ্যাঁ বললে 1,20,000 বললাম তো কি হলো, তারপর আবার তওবা করে নেবে। ঠিক না বে ঠিক বলেন? আমার আল্লাহ বলে, ও বান্দারা, পৃথিবীতে তোদের মিথ্যা বলে জবান কানা হাদিস হয়ে আছে। পৃথিবীতে মিথ্যা তোদের বলে আমার এক শ্রেণীর বান্দারা এত মিথ্যা ভালোবাসে, পৃথিবীতে যদি এক ওয়াক্ত নামাজ না পড়েছে, মাহে রমজানের রোজা যদি না করেছে, অর্থ টাকাতে জাকাত যদি না দিয়েছে, অর্থ টাকা কালে আল্লাহর কাবা শরীফ যদি তওয়াফ না করেছে, মদিনা মানওয়ারা যদি না গিয়েছে, এক কথায় যদি তিনি হজ না করেছে, নামাজও পড়লো না, হজও করলো না, জাকাত দিল না, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওই জাহান্নামের আগুনের ভয়ে জান্নাতের যাওয়ার আশায়, আল্লাহ বলে তার জবান যদি খুলে দিয়ে ওই জায়গাতে বলো মাওলানা আমিরুল, ওগো হামিদুর রহমান, ওগো আব্দুল জব্বার, নামাজ কি তোমরা পড়েছো? যদিও নামাজ না পড়েছি, সেই দিনও আমরা মিথ্যা করে বলতাম আল্লাহ আমরা নামাজ পড়েছি। বুঝতে পারলেন না? জাহান্নামের আগুন দেখে সেই দিনও মিথ্যা বলতাম যদি মুখ খোলা থাকতো। আল্লাহ গো নামাজ পড়েছি, সব নামাজ পড়ে নিয়েছি। আল্লাহ বলবে সেই দিন তোদের জবান বন্ধ, আর জবানে তারাতে তোদের কিছু কাজ হবে না। জবানে তালা মারা আছে, ও চাবি তো আমার কাছে আছে। বলে তোমাদের হাত ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে, হাত যেন মিথ্যা বলবে না। আল্লাহর সঙ্গে হাত কথা বলবে, হাত শাহাদু এবং সাক্ষী দেবে।
আপনার স্থান থেকে মসজিদে নামাজ পড়তে পায়ে হেঁটে যেতে হয় না বলেন? পায়ে হেঁটে যেতে হয় না? বিনা পায়ে হবে? বলে মৌলভী সাহেব পায়ে তো হেঁটে যায় না, সাইকেল নিয়ে যায়। তো সাইকেলটা তো পায়ের সাহায্যেই চলে। আচ্ছা, হজ কিছুক্ষণ তো পায়ে হেঁটে যেতে হয়। আপনি প্লেনে চাপেন, যাতে চাপেন, পা দিয়ে তো উঠতে হবে। তো তোমাদের আমার কাছে সাক্ষী দেবে, আল্লাহর সঙ্গে কথা বলবে হাত, আর জুলুহুম তোমাদের পা আমার কাছে সাক্ষী দিবে। বুঝা গেল মুসলমান, আজ পৃথিবীতে এই সমান খানাকে সাবধানে রাখুন। আল্লাহর নবী হাবিবুল্লাহ আকা পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কিরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কো আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নজরে সবচাইতে কোন ব্যক্তি উত্তম আফসা? সুবহানাল্লাহ। আচ্ছা, যে নবীর কাছে ভালো সে সব জায়গায় ভালো না ভালো নয়? এটা জোরে চিৎকার মেরে বলবেন না? যে নবীর কাছে ভালো সে আর জান্নাতে যেতে কোনো সন্দেহ আছে? আর পৃথিবীতে যদি কেউ বলে নবী যাকে আপন করে নিয়েছে আর জান্নাতে যাওয়া আর সন্দেহ আছে, তাহলে ওই ব্যক্তি ইমানদার না? ঈমান চলে যাবে। ওই ব্যক্তি ঈমান আর থাকবে না। নবীর সঙ্গে যা সম্পর্ক হয়ে যায়, কসম খোদা, ওই ব্যক্তিকে আর জাহান্নামের আগুন পুরাতে পারে না। সুবহানাল্লাহ। আর পুরাতে পারে না। এ মুআজ্জাজ সামাইনে কিরাম, তাহলে বলুন, আল্লাহর নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে গেল সেই তো হবে জান্নাতি। নবীকে বলেছিলেন আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, সব চাইতে আপনার নিকটে বেহতর কে? বাবসি, আপনারা একটু মন দিয়ে শুনছেন না শুনেন না বলেন? শুনছেন তো? মন দিয়ে শুনছেন। আমি ভেবেছিলাম কিছু তাকরীর ওয়াজ আপনাদেরকে শোনাবো, কিন্তু কিছু করার নাই বাপ, আমার ভাগ্যে জুটলো 1:15-তে। আমি ভেবেছিলাম যে কিছু আপনাদেরকে ওয়াজ করব, যেহেতু আপনার এলাকাতে এই গ্রামে আজকে আমি নতুন, আর খাস করে আমার পীর ও মুর্শিদ হুজুর সৈয়দ শাহ, আমার মাথার ছাতা সৈয়দ মসরুর আহমদ কলিমি চিশতি উল কাদরি আলাইহি রহমাতুর রিদওয়ান, ওনারই ভক্তের গ্রাম। আপনারা সকলেই তো ওনারই মুরিদ না? একবার হাত উঠিয়ে বলুন তো। আহা, সবাই মসরুর মিয়া দিবানা। তো মুআজ্জাজ সামাইনে কিরাম, নবীকে বলছেন সাহাবায়ে কিরাম আইয়ুল ইসলামে খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, কাকে বেশি ভালোবাসেন? তো নবী বলছেন মান সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমি ওই ব্যক্তিকে বেশি ভালোবাসি যেই ব্যক্তি এই মুখখানাকে আর হাত দুখানাকে সাবধানে মাহফুজ রাখে। বুঝতে পারলেন না? জবান আল্লাহ দিয়েছে, কাউকে কুবাক্য কথা বলবেন না। হাত আল্লাহ দিয়েছে, এই হাতের সাহায্যে কোনো হারাম কাজ করবেন না। যেহেতু এই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, কোরআন বলছে সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে, তাহলে এই হাতের দ্বারাতে বিনা অপরাধে কাউকে মারা চলবে? কথা বলুন। আমি হাদিসের অধ্যায় এখনো দিয়ে নিবা, কোরআন শরীফের মানি তরজমা করছি আমি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দেখেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আল্লাহ বলছে। তাহলে বিনা অপরাধে এই হাতে কাউকে আঘাত করা চলবে না। এই হাতে কাউরের পকেট থেকে কোনো ব্যক্তি নিজের ছেলের জন্য, নিজের স্ত্রীকে মালদা সোনেক্সের নার্সিং হোম আপনার অপারেশনের জন্য যাচ্ছে, বা এক্সরে করার জন্য, বা ছবি তোলার জন্য যাচ্ছে, রাস্তায় যেতে যেতে এই হাতের সাহায্যে পকেট মারা চলবে? হ্যাঁ, তাহলে হাত বলে দেবে না? তোমার বিবির থাকাতে, তোমার বিবি থাকা সত্ত্বেও অন্য কোন মহিলার গায়ে এই হাত দেওয়া যাবে? হ্যাঁ, যাবে না।
এই হাত এমন একটা বিষয়, এই হাত এমন একটা জিনিস বেরাদারান ইসলাম, তাহলে হাতে কাউকে আঘাত করা চলবে না। তারপরে করে বলছেন মিল লিসানিহি, আল্লাহর নবী বলছে তোমরা জবান থেকেও মাহফুজ থাকো। এই জবান আল্লাহ দিয়েছে, সর্বদাই ভাবুন এই জবান আল্লাহ খুলে রেখেছে। আল্লাহ যখন ইচ্ছা করবেন এই জবানে তালা লাগিয়ে দেবে। ঠিক না ঠিক বলে? তাহলে এই জবানে মিথ্যা বলা চলবে, মিথ্যা বলা চলবে না। আজ যে জায়গাতে আপনারা হাজির হয়েছেন একজন আল্লাহর ওলির দরবারে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সে সম্পর্কেও কিছু আলোচনা হবে। তবে আসুন, আমি প্রথম কলি তো আমার বিশ্বনবীর শানে ইনশাআল্লাহ বলেছি, এবারে আসেন আমারও পীর মুর্শিদের শানে মাত্র এক কলি আমি ছোট্ট একটি শায়রি পড়ে আমার বক্তব্য আমি চালু করব। একবার পেছন থেকে একদম এই প্রথম পর্যন্ত সবাই হাত উঠিয়ে তো বলুন সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মসরুর আহমদ নূরে নজর হে, মসরুর আহমদ নূরে নজর হে, মসউদ মিয়া भी प्यारे है, और हसरत अकरम असद मिया सारे आँखों के तारे हैं, सारे आँखों के तारे हैं। मसरूर अहमद नूरे नजर है, मसरूर अहमद नूरे नजर है, मसऊद मियां भी प्यारे है, हजरत अकरम असद मियां सारे आँखों के तारे हैं, सारे आँखों के तारे हैं। फैज़ का दरिया भरा है, फैज़ का दरिया भरा है, कटरा की सुल्तान मेरे मशहूर में आके शान है उनका, अज़मत पे कुर्बान मेरे मशहूर में आके शान है उनका, अज़मत पे कुर्बान। नाम नबी पे मशरूर मियां हो गए कुर्बान मेरे मशरूर मियां के शान। मौजूद सामान्य किराम, আজ আমরা যে দরবারে উপস্থিত হয়েছি এই গ্রামটির নাম কি নাম বললেন যে? অনুপনগর। অনুপনগর একটি ফাঁকা জায়গা। এই জায়গাটা বাগান নাকি? এই জায়গাটি বাগান। আজকে সকালেও বাগান বলেছেন, আগামী কালও বাগান বলবেন, কিন্তু ইয়ে মৌলানা আমিরুল ইসলামের কথা নয়, এটা শরিয়তেরই কথা। যে জায়গাটিতে বসে আছেন বর্তমান আপনারা জান্নাতের একটি অংশে বসে আছেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাতের একটি অংশে বসে আছেন। আসুন মহসর সামাইনে কিরাম, তাহলে পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা এই হাতের সাহায্যে কাউকে আঘাত দেব না, বিনা অপরাধে আমরা কাউকে আঘাত দেব না, আর এই জবান দ্বারাতে আমরা কাউকে কুবাক্য কথা পর্যন্ত বলবো না, তাই না? কুবাক্য কথা বলা যাবে না। মুসলমান শুনুন, আজ আহলে সুন্নাতুল জামাত আপনারা অনেকেই শুনেছেন এক সম্প্রদায় দল। আচ্ছা, আপনাদের গ্রামে বা আপনাদের এলাকাতে আল্লাহর শত্রু একটা পাওয়া যাবে? কালিয়াচক থানার মধ্যে আল্লাহর শত্রু যদি একটা পাওয়া যায়, খুব কম পাওয়া যাবে।
কিন্তু মালদা ডিস্ট্রিক্টে যদি খোঁজেন নবীর শত্রু পাওয়া যাবে না যাবে না? এটা হ্যাঁ হো বলুন। নবীর শত্রু পাওয়া যাবে। আজ যদি বীরভূম ডিস্ট্রিক্টে আল্লাহর শত্রু খোঁজা হয় খুব কম পাওয়া যাবে। নবীর শত্রু যদি খোঁজা হয় নবীর শত্রু পাওয়া যাবে। নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা দূরের কথা, সারা ভারত দূরের কথা, সারা পৃথিবীতে যদি আল্লাহর শত্রু বাহির করা হয় একটু কম পাওয়া যাবে, কিন্তু নবীর শত্রু একটু বেশি পাওয়া যাবে। নবীর সঙ্গে শত্রুতা কেন? নবীর সঙ্গে শত্রুতা করলে তোমার কি লাভ হচ্ছে? এ বয়সের সময় নেখিরাম খুব জানা কথা আপনার, যে বয়সটা আপনারা বহু ইমামের মুখ থেকে, অনেক আলেমের মুখ থেকে আপনারা শুনেছেন যে 73টি ফিরকা হবে, 72টি ফিরকার 73টি ফিরকা হবে। এ বয়সের সময় নেখিরাম তার মধ্যে একটি 72টি ফিরকার মধ্যে একটি দল হবে জান্নাতি, 73টি ফিরকার মধ্যে একটি দল হবে জান্নাতি আর সবই দল হবে জাহান্নামী, তাই না? ঠিক না বেঠিক? ওরা কিন্তু পাঞ্জাবি টুপি, ওরা কোরআন তেলাওয়াত সবকিছু করবে, তো সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে। কারণ কি? বলে এদের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে ঠিক, মুস্তাফার মহব্বত তাদের অন্তরে বিরাজ করবে না। জোরে বলো নবীর সঙ্গে কি শত্রুতা এদের? আহলে সুন্নাতুল জামাত জান্নাতি ফিরকা, যেটা কোরআনে হাদিসে লেখা আছে সেটাকে জায়েজ বলেছেন, এর বাইরে কিছু নিজের কথামো বলেন না। আর এক সম্প্রদায় যেটা আমি নাম করে বলছি উলামায়ে তওবা, কাদিয়ানী দল, এরা লেখা নাই পড়া নাই, নাম হলো মাস্টার, ওষুধ নাই পাতি নাই, নাম হলো ডাক্তার। এরা শুধু নবীর সুন্নাতের বিরোধী ছাড়া আর কিছু বোঝে না। গতকালকে আপনারা শবে বরাতের হালুয়া রুটি তৈরি করেছিলেন, করেছিলেন না করেননি? এই শবে বরাতের হালুয়া এক সম্প্রদায়ের মৌলবীরা এটা না জায়েজ, বেদাতের ফতোয়া দেয়। দেওবন্দরা এটা বেদাতের ফতোয়া দেয় বলে কোনো জায়গাতে লেখা নাই। আহলে সুন্নাতুল জামাত এটাকে জায়েজের ফতোয়া দিয়েছে। আহলে সুন্নাতুল জামাত নিশ্চয় হাদিস শরীফে পেয়েছেন বলে বলেছেন। আর উলামায়ে দেওবন্দ এটা হাদিস গাঁঠে না, স্বয়ং নবীর সঙ্গে শত্রুতা করে আগে বেদাত বলে দিচ্ছে। বাংলাদেশের এক নালায়েক বক্তা যার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর ওয়াজ শোনা হারাম, এর ওয়াজ শোনা হারাম, এর ওয়াজ শোনা চলবে না। এ বেয়াকুব বলে শবে বরাতের হালুয়া খাওয়া মানে শিরক করা। এটা কোথায় শিরক হলো? ওই বেয়াকুবকে বলতে হবে, আজ তুমি চ্যানেলের ধারাতে বিভ্রান্তিতে লাগাচ্ছ, সাধারণ মানুষের মধ্যে আজকে বিভ্রান্তিতে লাগাচ্ছ। আসল বেরাতার ইসলাম শবে বরাতের হালুয়া। আজ যদি আমি মাওলানা আমিরুল ইসলাম প্রমাণটা যদি না করতে পারি, তাহলে স্টেজের মধ্যে 20,000 টাকা নগদ আমি কাউকে আমি গিফট করবো ভাই, প্রমাণটা করতে পারলাম না। আর ওই ব্যক্তি যদি বলে শবে বরাতের হালুয়া আপনি প্রমাণ করেন, সামান্য পর্যন্ত উলামায়ে দেওবন্দ শবে বরাতের হালুয়াকে না জায়েজের ফতোয়া দিতে পারবে না। উঠান মিশকাত শরীফ, হাদিসটার নাম কি বললাম? ধরে বলুন, হাদিসটার নাম কি বললাম? মিশকাত শরীফ। তাহলে টাটকা শবে বরাতের মাস, এই শবে বরাতের হালুয়া গতকালকে করেছেন। শবে বরাতের হালুয়া করা জায়েজ আছে না নাই? মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে লেখা আছে, হাদিস শরীফের রাবি, আমার হাদিস শরীফের রাবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকলের মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে হাদিসটা হলো আনা আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুব্বুল হালওয়া ওয়াল আসাল। জোরে বলো সুবহানাল্লাহ। হাদিস আছে কিনা? লেখা নাই, পড়া নাই, নাম হলো মাস্টার, ওষুধ নাই পাতি নাই, নাম হলো ডাক্তার। এই হাদিসটা লেখা আছে না নাই? আনা আয়েশাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুব্বুল হালওয়া ওয়াল আসাল।
হযরত মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত আমার রাসূল করিম সাহেবে দাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুব্বুল হালুয়া, হালুয়াকে পছন্দ করতেন, আজও করতেন, মধুটাও আমার রাসূলুল্লাহ পছন্দ করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রমাণটা পেলেন না? কিন্তু একটা জিনিস থেকে গেল বাবা, প্রশ্নটা বাহির করেন আপনারা। কি বলে হুজুর, শবে বারাতের হালুয়া নবী পছন্দ করতেন, খেতেন, ঠিক আছে, 15 তারিখ রাত্রিতে 15 তারিখে ফাতিহা করে নির্দিষ্ট শবে বারাতের দিনে হালুয়া করতে হবে, কোথায় লেখা আছে? ঠিক না ঠিক বলেন? আপনারা কে ভুলছেন না? ওয়াজ শুনবেন গো, হ্যাঁ? অনেক কোয়ালিটিরও পাবেন। হয়তো বলবেন মৌলানা সাহেব একটু সুর দিয়ে বলেন, 2-4 রকম সুর দিয়ে ওয়াজ শুনতে পাবেন। কিন্তু আগে বলে দিয়েছি কথাটা, বাবা আমাকে উঠতে হয়তো 10টার দিকে, তাহলে ইনশাআল্লাহ শুনতে পেতেন। আসুন মহাশয় সামাজিক রাম, এই দেখেন বাবা শুনুন, আবার মা বোনেরা শুনুন যে হাদিসটা আজকে আমি বললাম, আনা আয়েশা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুব্বুল হালওয়া ওয়াল আসাল। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আমার নবী জানো হালুয়াকে পছন্দ করে দেন আর মধুকে পছন্দ করে দেন। ওগো আমার বংশেরা, ওগো আমার মা বোনেরা, তাই 15 তারিখ শাবান মাসে একেবারে হালুয়া করতে হবে। এটা কোন হাদিসে লেখা আছে গো? এটা আপনি কোথায় পেলেন যদি বলেন? আজকে একটা কথা বলবো গো বাবা, শেখ সাদি আলাইহি রাহমাত লিখেছেন, এক মুষ্ঠ ইলমের জন্য 10 মোদ আউট নলেজের প্রয়োজন আছে। ছোটে বলে এক মোট ইলমের জন্য 10 প্রকারের আউট নলেজই তোমার দরকার। দেখেন আমি প্রমাণ করছি, শবে বারাতের হালুয়া 15 তারিখে করা জায়েজ না জায়েজ না? ঠিক না ঠিক নয়? আপনারা কোনোদিন ছেলের বিয়ে দিয়েছেন না দেননি? কেউ এখানে দিয়েছেন? ছেলের বিয়ে আপনারা দিয়েছেন, তাহলে আপনার ছেলের বিয়ে যখন হয়, যেদিন আপনার বৌমা আসে সেই দিন আপনার বাড়িতে দুঃখর দিন না খুশির দিন? একটু ভালো করে বলেন, একটু জোরে বলুন। কিছু কিছু বাপ আমার চলে যাচ্ছে, দেখেন এখন কি ব্যাপারে চলে যাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ বাপসি আমার ভাইরা, দেখুন আমিও বাহিরকার মেহমান, তো আমি কিন্তু অনেকদিন ধরে প্রায় মোটামুটি 9 বছর থেকে জালসার লাইনে আছি, কিন্তু আজকে এত লাইন আমি আগেই বলে দিই, আমাকে প্রত্যেক জালসাতে যারাই দাওয়াত করে আমি 3টা জিনিস আগে ঠিক করে নিয়ে, মাইক যাতে ভালো থাকে, টাইম আমাকে অমুক সময় লাগবে, আর একটা বললাম না চাই, না হলে বাপ দুনিয়াতে চলা মুশকিল। মাসার সামাইনে কিরাম, তো আপনারা যে ছেলেদের বিয়ে দিয়েছেন, যেই দিন আপনার বৌমা ঘরে আসে সেই দিন আপনাদের খুশির দিন না দুঃখের দিন? বলো, খুশির দিন। আর আপনাদের বাড়িতে সেদিন যেদিন প্রথম বৌমা এলো, আপনার ছেলে বিয়ে করলো, ওই অনুষ্ঠানের দিনে আপনাদের বাড়িতে কি তরকারি রান্না হয়? কচুর শাক আর আমড়ার খাটা। একটু হ্যাঁ হু করেন, এই দেখেন গোশ ভাত তুলে দিয়েছে। আর যদি আমি বলি যে কচুর শাক আর আমড়ার খাটা, আমরা বুঝেন না? বুঝেন না? আমরা তেঁতুল বুঝেন তো? তেঁতুল। যদি বলা হয় যে হুজুর আমার ছেলের বিয়ে হলো, অনেক সবাইকে দাওয়াত করেছি আর আমি খাবার আইটেম করেছিলাম লালটা শাক আর আরাম তাঁতুলের আঠা না তাঁতুলের খাটা, বলবে হুজুর আপনার কি তার কেটে গেছে? এটা কি হয়? জানেন না যে বিয়ের অনুষ্ঠানে খুব সুন্দর মাংসের ব্যবস্থা আছে? ও ভাই আমার বাউসিরা, ও ভাই আমার মা বোনেরা, আজকে শুনে যাও রাতের বেলা তোমাদের বাড়িতে যখন তোমার ছেলে মেয়ের বিবাহ হয়, ওই দিন তুমি যতই গরিব হও তোমার বাড়িতে হয়তো তোমার মাংসের ব্যবস্থা আছে, মাছের ব্যবস্থা আছে, অন্যদিন তুমি যা খাবার খাও তার চাইতে সেদিন খুশির দিনে খুশির মতো খাবার হলো মাংস। আল্লাহর নবী আকা পয়গম্বর বলেছেন, আশবানু
রমজান মাস হলো খোদার মাস। ঈদের নামাজ আপনারা পড়েছেন তো অনেকে ঈদের নামাজ। আমি যদি বলি ভাই ঈদের নামাজ পড়ে এসে বাড়িতে কি খেয়েছিলে, তো আপনাকে যদি বলা হয় যে আমি যদি বলি যে ভাই ঈদের নামাজ পড়ে এসে ছুটির শাক, হ্যাঁ, আর পচা মাছ খেয়েছিল, বিশ্বাস কেউ যাবে? ঈদের দিনে মাংস না হলে হয়, মাংস লিহালাম। কেন মাংস হলো গো? ঈদের দিনটা হলো খুশির দিন, প্রত্যেকের বাড়িতে এক পিছু না এক পিছু মাংস থাকবে। এটা হলো আল্লাহর রহমত। ও গো আমার বংশী, আমার ভাইরা, ও গো আমার মা বোনেরা, আল্লাহর নবী বলছেন আশাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস। এই শাবান মাসকে আমার নবী আমার মাস বলেছে। এতে কাউরের বিমত নাই, এতে দেওয়ানদের কোনো ঝগড়া নাই, এতে কাদিয়ানির ঝগড়া নাই। শাবান মাসটাকে আরবি ভাষায় শাবান মাস বলেছেন, নবী আমার মাস বলেছেন। 15 তারিখকে নিয়ে তোমার এই হালুয়াকে নিয়ে কেন হিংসা? ওগো আমার বংশীরা, তাহলে বিশ্ব নবী যেই মাসকে আমার মাস বলেছেন, ওই মাসের প্যারা মাসে, ওই খুশির মাসে, আনন্দের মাসে যদি নবীর সুন্নতি খাবার খাওয়ায়, তাহলে জায়েজ হবে না, বেদাত হবে, ফয়সালা করে। নবী বলছে আমার নজরে খুশি, আমার কাছে খুব আমার মাস। আর শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, মানে নবীর পেয়ারা মাস। আর নবীর পেয়ারা মাসে যদি নবীর পেয়ারা খাবার খাওয়া হয়, তাহলে নাজায়েজ হবে? হ্যাঁ, তো হাদিস বললি না, না করলে না, ভাড়াম করে বেদাতের ফতোয়া দিয়ে লিখলে বেদাত আর বেদাত। এই হেলিকপ্টারে একটা অজ করা একটা মৌলবী বাংলাদেশের আছে, নাম বলছি না আমি, দেখেন বুঝে নিবেন কাকে বলছি। হ্যাঁ, হেলিকপ্টারে বলে মিশর থেকে পাস করে আনছে মাওলানা আমিরুল ইসলাম। শুধু একাই নয়, আহলে সুন্নাতুল জামাত অনেক আলেমরাই, সবাইকে একই মত হওয়া দরকার। কে মিশর পাস আর কে প্যালেস্টাইন পাস আমার দেখে লাভ নাই, কে আমেরিকা পাস আর কে তুরস্ক পাস আমার দেখে লাভ নাই। বিশ্বনবী প্যারা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বত যদি তোমার অন্তরে না থাকে, ওকে আমি মিশর পাস ভাবি না। ঠিক না বে ঠিক বলে? তুই কিছুই পাস না, আপনাদের গ্রামের মসজিদে একটা বাচ্চা পড়ে যদি ওর ভিতরে ইশকে রাসূল থাকে, নবীর প্রেম প্রীতি ভালোবাসা থাকে, আর আমি যদি মিশর আমেরিকা পাস করে এসে নবীর মহব্বত অন্তরে না থাকে, তাহলে আমার চাইতে ওই ব্যক্তি জ্ঞানী বেশি। ঠিক না বে ঠিক বলে? বড় পাঞ্জাবি দেখি আর চেহারা দেখি আর টুপি দেখি, হ্যাঁ, এখনকার কিছু কিছু এরকম দালহাল টাইপের মৌলবি হচ্ছে। হ্যাঁ, বাপের পয়সা পাই বাহির থেকে পড়িয়ে আসে, ভালোভাবে পড়ে না নিয়ে তখন বলছে কি আম জায়েজ নাই, শবে বারাতের হালুয়া জায়েজ নাই, এটা জায়েজ নাই। কিন্তু পড়িস নিতে জায়েজ বলবি কাম করে। আর সুন্নি জামাতের মৌলবিদেরকে 13 থেকে 14 বছর লেখাপড়া করতে হয়, একটা ওরা 13-14 বছর পড়ে না। বুঝতে পেরেছেন? এমন সময় নেই কিরাম। আসুন আজ আহলে সুন্নাতুল জামাতের মানব আকীদা দেখুন, নবী আমার জিন্দা। আজ ওর প্রথম সংসদে আজ জশ্নে ঈদে মিলাদুন নবী উরুস মুবারক, আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির ও নাজির আছেন না নাই? আছে, একটু জোরে বলেন। আছে। আকীদা আমাদের, তাই না? এটা শুধু আমাদের আকীদা, শুধু তাই না, এটা হাদিস ও কোরআনের ফরমান। নবী আমার দেখছেন এবং শুনছেন, নবী আমার এখানে হাজির আছেন, এটা আমাদের আকীদা। বিশ্ব নবী প্যারা নবী যেমন মাহফিলকে দেখেন মিলানপুর ভর্তি কাটলাতে, আমার পীর মুর্শিদ সৈয়দ শাহ মসরুর আহমদ কালিমি চিশতিউল কাদরি আলাইহি রাহমাতুর রিদওয়ান, এটাও জানতে পারছেন আমার এক খাদেম মাওলানা আমিরুল ওয়াজ করছে, আর আমারও কিছু খাদেম শ্রবণ করছে। ধরে বলেন, এটা সুন্নি জামাতের আকীদা। আমার তো আকীদা,
আমার পীর ও মুর্শিদও জানতে পারছি। এ ক্ষমতা কে দিয়েছে গো? এ ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ আউলিয়া ইকরামগণকে জান্নাতের নিশানি কোরআনে বানিয়ে দিয়েছে। এরা বলছে ওলিমানা জায়েজ নয়, ওলিমানা কোনো জায়গাতে লেখা নাই। উঠা কোরআন শরীফ যদি না দেখাইতে পারি, আল্লাহর কোরআনে লেখা আছে গো, ইনা আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলি হন তারাই হলো মুত্তাকিন ব্যক্তি। কি বললাম? সুবহানাল্লাহ। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা আল্লাহর ওলিগণ তিনারা হচ্ছে মুত্তাকিন ব্যক্তি। ওয়া উসরিফাতিল জান্নাতিল মুত্তাকিন, আর যারা মুত্তাকিন ব্যক্তি তারাই হলো জান্নাতের নিকট। জোরে বলে জান্নাতের নিকট। বুঝা গেল আল্লাহর ওলিগণের জান্নাতের পরিঠিকানা করিবি কোরআনে লেখা আছে। দেখ কোরআন শরীফ আছে কিনা, কোরআন শরীফে লেখা আছে কিনা। থাক আজ মাশাআল্লাহ সামাইনে কিরাম, আজ আপনাদেরকে আমি একটা চলন্ত প্রমাণ দিতেছি বিরাদার। কি গ্রামটার নাম বলেন যে? অনুপনগর। এই অনুপনগর সরসামিরে আজ প্রমাণটা দিতেছি বিরাদার ইসলাম। আমাদের আকীদা নবী জিন্দা। বলুন হাত উঠিয়ে, নবী, নবী জিন্দা। আমাদের আকীদা, আমাদের পীর ও মুর্শিদ জিন্দা। আমাদের পীর ও মুর্শিদ জিন্দা। বলে এ মাওলানা আমিরুল ইসলাম বহু আলেমের মুখে শুনেছি যে নবী গণের লাশকে খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। হাদিসটা আপনারা শুনেছেন। এই হাদিস মোতাবিক কোন নবীকে আমদের কোন আম্বিয়া ইকরামকে মরহুমা বলা যাবে না। হাদিসে লেখা আছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিকুল্লাহ আইয়ুল ইউরশাকুন। আল্লাহ তাআলা জমিনের জন্য আম্বিয়া ইকরামের লাশকে খাওয়া হারাম করেছেন। তাহলে এবারে শুনেন, তিনারা জিন্দা, আল্লাহর তরফ থেকে তিনারা রুজি পান। আচ্ছা, আমার নবীর কত মর্যাদা? আমার নবীর বেশি মর্যাদা না হযরতে মুসা নবীর বেশি মর্যাদা? বলেন একটু জোরে বলেন। আমার নবীর বেশি মর্যাদা না মুসা নবীর মর্যাদা? আমার নবী। আল্লাহর কাছে আদম পয়গম্বর কত মর্যাদাশালী হবে না যতটা মর্যাদা আমার রাসূলুল্লাহ